এ যেন অবিশ্বাস্য, কেউ হার মানাবে। প্রকাশ্য দিবালোকে একটি দোকান থেকে লক্ষ কোটি টাকা হাতিয়ে নিলেন। আসলে ডাকাত দলের এমন দৃশ্য আসলে আপনার চোখে পড়ার মতো। দোকানে হাজার লক্ষ টাকার মাল, আর সেখানে দিনে দিনে দুপুরে ডাকাতি করে বসে আছেন। আসলে প্রকাশ্য দিবালোকে হাজার হাজার জনতার সামনে থেকে এমন ডাকাতি আপনার চোখে পড়ার মতোই, আপনার চোখকে জুড়িয়ে দিবে। আসলে যখন দোকানে এ দুজন ঢুকে তখন আশেপাশের মানুষ তাদেরকে দেখে, কিন্তু কেউ ভয়ে কোনো কিছু বলতে পারেনি। আর সে থেকেই দোকান থেকে প্রায় কয়েক লক্ষ টাকার মোবাইল এবং কি নগদ টাকা হাতিয়ে নেয়। দোকানদার চোখ মেলিয়ে দেখেছেন, আসলে কিছুই করার নেই। হঠাৎ করেই এসে তাকে জিম্মি করে দোকান থেকে এমন টাকা হাতিয়ে নেওয়ার ঘটনা এখন অহরহই ঘটে যাচ্ছে। গত সরকার বিদায় নেওয়ার পর অনেক জায়গায় এমন ঘটনা ঘটে। আওয়ামী লীগের কিছু দুষ্কৃতিকারী এমন ঘটনা ঘটিয়ে বাকি দলগুলোকে এমন স্বার্থ হাসিলের নজিরা ঘটায়, কিন্তু প্রকাশ্যে যখন এমন ঘটনা ঘটবে তখন সেটার মোকাবেলা করতে হবে, সেটাই বাস্তব। আর যদি মোকাবেলা না করেন তাহলে হয়তোবা এগুলো অগোচরেই থেকে যাবে। তাই এই ভিডিও থেকে আপনাকে শিক্ষা নিতে হবে। এমন ঘটনা যদি আপনার সামনে ঘটে তাহলে চোখ জুড়িয়ে আপনি চেয়ে না থেকে অবশ্যই যতই কিছু হয়ে যাক সেটার মোকাবেলা করবেন। আপনার জীবনের থেকে কোনো ঘটনা যদি আপনার চোখের সামনে ঘটে সেটাকে আপনি সায় দিয়ে চলে যান, তাহলে আপনিও সমান অপরাধী। কারণ আপনার চোখের সামনে যখন এমন ঘটনা ঘটে যাবে তখন আপনি চেয়ে চেয়ে দেখলে আপনার সাহসের কি মূল্য রয়েছে সেখানে। তাই আপনাকে বলবো, এমন ঘটনা যদি আপনি কখনো দেখেন চোখের সামনে পড়ে তাহলে সেটাকে মোকাবেলা করার জন্য আপনি ছুটে আসবেন, অন্যথায় এসব ঘটনা চলতেই থাকবে। তাই আপনাকে বলবো আপনি এগুলো থেকে দূরে থাকবেন না। কারণ আপনার চোখের সামনে যখন এমন ঘটনা ঘটে তখন এগুলো আসলে সমাজের চিত্র, আর এই সমাজের চিত্রকে আপনাকে না বলতে হবে। আপনার যে কোনো ভাবেই হোক আপনি সেগুলা থেকে পরিত্রাণ পেতে চাইলেও পারবেন না, কারণ কোনো ভাবে আপনি যদি এগুলো থেকে পরিত্রাণ পেতে চান তাহলে আপনার সাথেও ঘটে যেতে পারে এমন। আর প্রকাশ্যেই যখন এমন ঘটনা ঘটে, একজনকে জিম্মি করে কয়েক লক্ষ টাকা নিয়ে যায়, তখন সেটাকে আপনি কি বলবেন? সিসিটিভি